সবাইকে বাররাঘাট থেকে স্বাগত। আমি এখন আছি বাররাঘাটে। বাররাঘাট অপরূপ সৌন্দর্যে ভরপুর। বাররাঘাটে পৌঁছে প্রথম দর্শনে এর প্রেমে পড়ে যাবেন। ব্লক দিয়ে বাঁধানো পদ্মার পাড়ে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিতে নিতে মুখ দিয়ে অজান্তেই বের হবে, আহা কি অপরূপ আল্লাহর সৃষ্টি। নদীর পাড়ে নির্মল বাতাস আপনার জার্নি করে আসা ক্লান্তি নিমেষেই দূর করে দেবে। নদীর তীর জুড়ে চারকোনা বিশিষ্ট কংক্রিটের ব্লকগুলো নদী পাড়ের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করে দিয়েছে। তাই ঘুরতে আসা সময়টুকু ক্যামেরা বন্দি করে রাখতে সবাই যেন ব্যস্ত। স্মৃতির পাতায় একটি সুন্দর মুহূর্ত যেন যুক্ত হয়ে গেল। শুরু থেকে কিছু দূর এগুলেই দেখতে পাওয়া যায় পদ্মা মা এয়ার ক্যাফে। এই ক্যাফের ছাদে বসে এক কাপ ধোয়া ওঠা কফি খেতে খেতে যদি পদ্মার বুকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা নিতে পারেন তাহলে সেটা কোনোদিন ভুলবেন না। একটু দূরে এগুলেই এর আসল সৌন্দর্য দেখতে পাবেন। একদিকে পদ্মা আর আরেকদিকে ফাঁকা মাঠ। এখানে পদ্মার পাড়ে বসে সূর্যাস্ত দেখলে সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ঘাটের অবস্থান এবং কিভাবে আসবেন সে সম্পর্কে এখন জেনে নেব। এই জনপ্রিয় ঘাটটি ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পদ্মার পাড়ে অবস্থিত। ঢাকার গুলিস্তান থেকে বাসযোগে আসতে পারেন। বাসযোগে আসলে ময়নুটঘাট যাওয়ার আগে কার্তিকপুর বাজারে নামতে হবে। সেখান থেকে অটো কিংবা রিক্সা করে সরাসরি চলে আসতে পারেন এই বাররাঘাটে। এখানে ঢাকা থেকে দিনে এসে দিনেই ফিরে যেতে পারবেন। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে একদিকে দেখুন সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে মাঠের সবুজ গাছগুলোর উপর সূর্যের সোনালি আলোয় অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে। এখানে সূর্যাস্তের সময় ছিপ দিয়ে মাছ ধরার দৃশ্য দেখার মতো। যারা ময়নুটঘাট ঘুরে গেছেন কিন্তু বাররাঘাটে আসেননি তারা অবশ্যই বাররাঘাটে আসবেন। এখানে পরিবেশটা আমার ময়নুটঘাটের চেয়ে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এখানে পরিবেশটা অনেক শান্ত, কোলাহল মুক্ত। এখানকার রাস্তাটা অনেক দীর্ঘ এবং এই দীর্ঘ রাস্তা দিয়ে অনেক দূর হেঁটে যেতে পারবেন। যারা এখনো ময়নুট কিংবা বাররাঘাট দেখেননি তারা কিন্তু একদিনেই দুই জায়গায় দেখে যেতে পারেন, কারণ ময়নুট ও বাররাঘাটের দূরত্ব বেশি নয়। দিন দিন বাররাঘাটের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, কারণ এখানে কোলাহলমুক্ত, দূষণমুক্ত পরিবেশ। কারণ এই বাররাঘাটের আশেপাশে দোকানপাট অনেকটাই কম, দূষণযুক্ত পরিবেশ নেই, কোলাহল মুক্ত এবং শান্ত পরিবেশ। এবং এর যে লম্বা রাস্তা, এই রাস্তা ধরে আপনি কিন্তু বিকেলে সূর্যাস্তের আগে অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে পারবেন, যেটা আপনার মনে অনেক প্রশান্তি এনে দিবে। এই সমস্ত পরিবেশের কারণেই কিন্তু বাররাঘাটের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যারা এখনও এই বাররাঘাট আসেননি তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আসবেন। এখানে এসে অবশ্যই একদিন সূর্যাস্ত দেখবেন। এখানে আসলে আপনার মনটা প্রশান্তিতে ভরে যাবে, কারণ এখানের পরিবেশ একবারেই কোলাহল মুক্ত। আমার পিছনে যে রিসোর্টটি দেখতে পাচ্ছেন সেটি হলো পদ্মা গ্রিন গার্ডেন রিসোর্ট। বাররাঘাটে শুরু থেকে 25 থেকে 30 মিনিট হাঁটলেই এই পদ্মা গ্রিন গার্ডেন রিসোর্টটিতে আসতে পারবেন। এটির ভিতরে অনেক সুন্দর পরিবেশ আছে।
তো আজকে সময় স্বল্পতার কারণে আমি আপনাদের ভিতরে পরিবেশটা দেখাতে পারছি না, কিন্তু একদিন অবশ্যই আপনাদের দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, কারণ পরবর্তীতে আমার চ্যানেলে আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে, যেখান থেকে আপনারা বাংলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।